আসমান কাঁদে জমিন কান্দে, কাঁদে উড়ে গেলে মান। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়স কেবল 3 থেকে 4 বছর হবে। ছোট্ট বাচ্চা কেবল হাঁটতে শিখেছে এইভাবে করে। একদা হাঁটতে 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 ঘর থেকে বাইরে গিয়ে আপনার কি নাম মদিনার অলিগলিতে হাঁটতে হাঁটতে সুদূর দূরে চলে গেছেন। খেজুর বাগান, খেজুর গাছ দেখতে দেখতে ইমামে হাসান ইমামে হুসাইন দুই ভাই মিলে দূরে চলে গেছেন। প্রচন্ড মরুভূমির উত্তপ্ত বালির উপরে নবী মুস্তাফার দুই নওয়াসা যখন হাঁটছিলেন, আমার আল্লাহ পাক বলেছিলেন, ফেরেশতারা রে, আমার নবীর দুই লাল হাঁটছে, দুই নওয়াসা হাঁটছে, যাতে করে এদের পায়ে গরম বালির ছেঁকা না লাগে, তোমরা ডানা বিছিয়ে দাও। ডানা। একটা কথা আছে, নিমুল্লাহ খাতরায় ইমার, নিম ডাক্তার খাতরায় যা। যদি অল্প জ্ঞানের যদি ডাক্তার থাকে তাহলে সেখানে ট্রিটমেন্ট করলে, চিকিৎসা করলে জীবনের খাতরা থাকে, জানের খাতরা থাকে। জি, কিছুদিন আগে আপনার কিনা একটা ভুলভাল ইনজেকশন দিয়ে হাতুড়া ডাক্তার একটা রোগীকে মেরে দিয়েছে। তার মানে ও জানে না এইটা কোথায় পুশ করতে হবে, কিভাবে করতে হবে, কত পরিমাণ করতে হবে, ওর ওই অভিজ্ঞতা নেই। আর নিমুল্লাহ খাতরায় ইমা অর্ধ জ্ঞানের যদি আপনার কিনা এইভাবে করে মুলবি মুন্সি থাকে তাহলে এরা ইমানকে নিয়ে চলে যাবে। আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে আপনার কিনা অনেক নওজোয়ান যুবক আমাদের ইমান হারা হয়ে যাচ্ছে। কেন? নাতে ওইভাবে নিমুল্লাহ খাতরে ইমান ওইভাবে করে নিমুল্লাদের বক্তব্য শুনে শুনে এদের অন্তর থেকে ইশকে মুস্তাফাকে বার করে ফেলেছে। এটাই বাস্তব। আগে কিছু ছিল না, অথচ নবীর প্রেম ছিল, কিন্তু এখন নবীর প্রেম নেই। একটা কথা মনে পড়ছে, বুঝলেন, একটা এলাকাতে ধরেন কামালপুর, এখন মানে ইটাহার সংলগ্ন এলাকায় আপনাদের বাড়ি, ওখানকার পরিবেশ আর কামালপুরের পরিবেশের মধ্যে তফাৎ আছে কিনা? আছে, হবে। যেহেতু টাউনে মানে শহরে ওদের চলার ভাব ভঙ্গি বা গঠন ধরন অনেক আলাদা থাকে যে আমাদের গ্রাম্য পরিবেশ থেকে। তো এখানে আগে কি হতো, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, সাপে কাটা রোগী অনেক মারা যেত, হতো তো। দূর থেকে গ্রাম থেকে আবার শহরে নিয়ে যেতে হবে, যেতে যেতেই ও শেষ, এইভাবে হতো। যাই হোক, এক মূর্খ লোকও কিন্তু এক কলমের পড়া না। বাবা আপনারা শুনেন, এক কলমেরও পড়া না, ও গ্রামে বাড়ি। এবার ও কি করেছে, মা অসুস্থ, ট্রিটমেন্ট করতে যেতে হবে শহরে, নিয়ে যেতে যেতে মা কিন্তু মারা গেছে। মা মারা গেল, মাটি কাদু দিয়ে বাড়িতে আসলে এসে ওই ভদ্রলোক এবার স্ত্রীকে বলছে যে, বিবি আমি ডাক্তারি শিখতে। আচ্ছা বলেন, যদি ডাক্তারি শিখে তাহলে ওর জন্য কিছুটা হলেও তো কিছু জ্ঞান অর্জন করতে হবে নাকি বলেন? এবার বাংলা হোক ইংলিশ হোক কিছু তো শিখতে হবে। ও তো এক কলমের পড়ানা, ডাক্তার হবে কি করে? ও কিন্তু শিখবে, যেহেতু মা মারা গেছে। বেচারা চলে গেল মনের দিকে। জি আপনার বিভিন্ন ডাক্তারের কাছে গেল, বলছে আপনার কাছে আমি এসছি বড় আশা নিয়ে, আমি ডাক্তার হব। বলে পড়ালেখা? বলছে এক কলম না। বলছে তাহলে ডাক্তার হওয়া যাবে না। আবার তাড়িয়ে দিল, অন্য ডাক্তারের কাছে গেল, এইভাবে করতে 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 বেশ কটা কয়েক ডাক্তারের কাছে গেল, কিন্তু কেউই নিল না। ওকে শিখাবে না, যেহেতু লেখাপড়া নাই, কি শিখাবো, কি শিখবে। এবার আসার সময় যখন মায়ুস হয়ে আসছে, রাস্তাতে একটা গরুর ডাক্তার ট্রিটমেন্ট করছে গরুকে, বুঝলে তো। ওকে দেখতে পেয়েছে, ও ভেবেছে, ও তো মূর্খ সূর্খ মানুষ, ও ভেবেছে ডাক্তার তো এও। তো এতগুলোকে জিজ্ঞেস করলাম, অন্তত এই ডাক্তারকে একবার জিজ্ঞেস করে। তো বলছে ডাক্তার বাবু আমিও ডাক্তারি শিখতে চাই। ও প্রথমত ভাবলো বোধ হয় গরুর ডাক্তারি শিখবে, কারণ আমি তো গরুর ডাক্তার। ঠিক আছে, কোনো ব্যাপার না, পড়ালেখা। বলছে যে পড়ালেখা করতে পারিনি, কিন্তু আশা আছে যে আমি কিছু শিখবো আপনার কাছ থেকে। ঠিক আছে।
এবার কি করেছে, এবার প্রথম স্টার্টিং ওর শিক্ষা, ডাক্তার বলছে যে একটা পাথর নিয়ে আয় যাও। কি বললো? একটা পাথর। গরুর ট্রিটমেন্ট চলছে, পাথর নিয়ে আসে। এত বড় একটা পাথর নিয়ে এসে ডাক্তারকে দিল। ডাক্তার কি করেছে, এখানে গলায় মানে সজোরে একটা আঘাত করেছে পাথরে। এবার যখনই আঘাত করেছে, পাথরের আঘাতে গলা থেকে একটা কি বার হলো, কোনো একটা জিনিস আটকে ছিল গরুর গলাতে, সব বেরিয়ে গেছে। কথা বুঝে? এবার গলার থেকে বেরিয়ে গেছে। এ বাপের বাটা যাই হোক কিছুদিন থাকলো, থাকার পরে বলছে যে আমি তো ডাক্তার হয়ে গেছি, গ্রামের বাড়িতে এসেছে, বুঝলেন। আসার পরে এবার প্রথমেই একটা রুগী তখন নিয়ে যাচ্ছে শহরে, রুগীটার গলায় কিছু আটকে গেছে। কথা বুঝে? রুগীর গলায় আটকে গেছে। এবার গিয়ে যাচ্ছিল ওদিক দিয়ে ফেসে, রুগীকে দেখে বলছে যে কি হয়েছে, বলছে গলায় অমুক জিনিস আটকে গেছে, দম বন্ধ হয়ে আসছে, হয়তো পেশেন্টটা মারা যাবে, তাড়াতাড়ি শহরে নিয়ে যাচ্ছি ট্রিটমেন্টের জন্য। ধর, এত কষ্ট করে আমি ডাক্তারের শিখে আসলাম কিসের জন্য? এটা তো সাধারণ একটা ব্যাপার, এর গলা থেকে ওগুলো সব কিছু বার করে দেওয়া। তো বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, বলাও যাবে না, যেহেতু শিখতে গেছে তার মানে শিক্ষা হয়ে গেছে। বলছে কি করতে হবে? বলে কোনো কিছু করতে হবে না, বাড়িতে নিয়ে আসা হলো রোগীকে। এইভাবে করে জুত করে বসিয়ে দিয়েছে। ও যে ট্রিটমেন্ট দেখেছিল, গরু পাথরের বাড়ি মেরেছিল গলায়, বেরিয়েছিল হয়তো হাড্ডি বা কোনো কিছু আটকে থাকা জিনিস। এবার ও ভেবেছে একই পেশেন্ট আছে। ও বাপের বাটা কি করেছে, বলছে একটা পাথর নিয়ে আয়। বলে কি হবে করেছে, দিয়ে পাথর চেয়েছে, আর পাথর এনে একদম সজোরে গলায় যে মেরেছে, এক পাথরের আঘাত একবারে একদম গুড়ি শেষ। ওর দম বন্ধ হয়ে একদম দুনিয়া ছেড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝলেন? এবার যদি আপনার কিনা দেখছে যে বুড়ি তো কিছুক্ষণ আগে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল, ব্যাপার কি সব বন্ধ হয়ে গেল, যে বলে কি হলো? বলে কেন ঠিক হয়নি? বলছে যে এর আগে তো আমার ডাক্তারবাবু গরুকে ঠিক করেছিল, আমি তো মানুষকে করছি, এতক্ষণ ঠিক হয়ে যাওয়া দরকার। বলছে যে এই ট্রিটমেন্ট তুমি শিখলে কোথায়? কেন? আমার গুরুজি আমাকে শিখিয়েছে, অমুক ডাক্তার একটা গরুর গলায় কিছু আটকে ছিল, তো এইভাবে পাথরের বাড়ি মেরে তাকে বার করেছিল, যার জন্য আমিও চেষ্টা করলাম, কেন ঠিক হয়নি? বলছে যে ঠিক তো দূরের কথা, চল এখন তোকে জেলে যেতে হবে, ওখানে তুই ডাক্তারি করবি। ব্যাপার হচ্ছে দিয়ে যে কোনো জিনিস সঠিকটাকে না জেনে কোনো কিছু করা উচিত নয়। আমরা মন্তব্য করেছি মানে এর ব্যাপারে ওর ব্যাপারে নানান রকম, অথচ আমরা নিজেই ভালো না, এটাও ভুল। দ্বিতীয়ত, যেটুকুনি আপনি শিখবেন, শিখে তারপরে আপনি ওই কথাগুলোকে প্রকাশ করবেন। চায়ের দোকানে যান, শরীয়তি কথা মানুষ অনর্গল বলে চলে যাচ্ছে, অথচ ওরা জানে না শরীয়ত সূক্ষ্ম একটা জিনিস। একটুকুন ভুল হলে, একটা শব্দ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে পুরো আপনার কিনা হয়তো মেটারটা চেঞ্জ হয়ে যাবে, আর যার জেরা হয়তো হতে পারে দিয়ে আপনি কাফির হয়ে যাবেন। যার জন্য এগুলো কথা যেখানে সেখানে বলতে নাই। যেটা শুনবেন, যেটার ব্যাপারে আপনার জ্ঞান থাকবে, সেটা নিয়ে আপনি আলোচনা করেন, নচেত চুপ থাকাই সব থেকে বেটার, শ্রেয়। যার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন সঠিকটাকে বুঝার। সকলে করি আল্লাহ হুম্মা আমিন। চলুন একটু আমরা আগে বাড়ি। এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের নাওয়াসা দুটোকে নিয়ে রাসূল আনন্দ করছেন। অনেক ঘটনা আছে এখানে, একটা শুধু ঘটনা বলি। একদা হযরত শেরে খুদা আলী যুদ্ধে গেছে। কোথায়? যুদ্ধের ময়দানে। এই ভাই, এত কথা বলিয়েন না আপনারা, আমি জানি এখানকার মেয়ে ছেলেরা খুব জীবনী শুনতে ভালো, চুপ করে শুনুন, ভালো লাগবে। তো এবার হযরত শেরে খুদা গেলেন কোথায়? যুদ্ধে। বাড়িতে আছেন ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মা ফাতিমা এতটা ছেলে পুলেদেরকে আপনার মানে লালন পালনের দিক দিয়ে এতটা অ্যাক্টিভ থাকতেন যে এক মুহূর্ত নিজের চোখের আড়াল থেকে তাদেরকে দূরে যেতে দিতেন না, বা আড়ালে থাকতে দিতেন না। এত আদর, এত মায়া, এত দয়া। কিন্তু আজকালকার কি হচ্ছে বলেন তো? বর্তমান যুগে মোবাইল দেখছে, সেদিন দেখলেন না এতে ফেসবুকে, যে একজন মহিলা নিজের ছেলেকে নিয়ে গাড়ি করে কোথাও যাচ্ছে, ও যে গাড়ি থেকে নামলো, মোবাইলের নেশা এতটা আছে যে ওর ছেলেকেও ফেলে দিয়ে গাড়িতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। লোক ডেকে চলে যাচ্ছে যে আপনার ছেলেকে নিয়ে যান, তারপরেও শুনতে পাচ্ছে না।
তো এইভাবে করে তো কিছু ছেলের অকালে জীবন যাচ্ছে। যেখানে আমি কাজ করছি গত বছর ছোট্ট একটা ছেলে মারা গেছে। মারাটা কিভাবে গেছে? একটা বাড়িতে এই যে ডেকচিতে জল ছিল রাখা, পার্শ্বে দাদু বসে আছে মোবাইলের মধ্যে, মা বসে মোবাইল দেখছে, ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিতে কেবল শিখেছে, হামাগুড়ি দিতে দিতে ওই ডেকচিতে গিয়ে পড়ে ওখানে মরে আছে, অথচ এরা কেউ টের পায়। তাহলে বুঝতে পারছেন যে আমাদের অবস্থা কোথায়। কিন্তু মা ফাতিমা ভিন্ন শিক্ষা দিচ্ছেন। দেখুন যে এত রসুলের বেটি সাংসারিক জীবনটাকে এত কঠোরতার সঙ্গে উনি মানে নিজের দায়িত্বটাকে যে পালন করেছেন, সেটা কিন্তু মানে অন্য নারী পারেনি আর কিয়ামতের সকাল পর্যন্ত পারবে। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়স কেবল 3 থেকে 4 বছর হবে। ছোট্ট বাচ্চা কেবল হাঁটতে শিখেছে এইভাবে করে। একদা হাঁটতে 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 ঘর থেকে বাইরে গিয়ে আপনার কি নাম মদিনার অলিগলিতে হাঁটতে হাঁটতে সুদূর দূরে চলে গেছেন। খেজুর বাগান, খেজুর গাছ দেখতে দেখতে ইমামে হাসান ইমামে হুসাইন 2 ভাই মিলে দূরে চলে গেছেন। প্রচন্ড মরুভূমির উত্তপ্ত বালির উপরে নবী মুস্তাফার 2 নওয়াসা যখন হাঁটছিলেন, আমার আল্লাহ পাক বলেছিলেন, ফেরেশতারা রে, আমার নবীর 2 লাল হাঁটছে, 2 নওয়াসা হাঁটছে, যাতে করে এদের পায়ে গরম বালির ছেঁকা না লাগে, তোমরা ডানা বিছিয়ে দাও।